আজ পটুয়াখালী ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যাচ্ছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে পিরোজপুরে চলছে দাঁড়িপাল্লার আদলে মঞ্চ তৈরির কাজ। এরই মধ্যে সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার পটুয়াখালী ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষে নির্বাচনী জনসভায় যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় পটুয়াখালীর বাকি ৩টি আসনের ১১ দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। এরই মধ্যে জনসভা উপলক্ষে প্যান্ডেল সাজানোর কাজ শেষ হয়েছে। লক্ষ্য করছেন যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি এবং এখানে প্রায় কয়েক লক্ষ লোক এখানে সমাগম হবে। ফজরের পর থেকেই বাউফল পাবলিক ফিল্ডে লোকে লোক অরণ্য হবে। আশা করি ইনশাআল্লাহ লক্ষ লক্ষ লোক হবে। জনসভায় ২ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন পটুয়াখালী ২ আসনের ১১ দলীয় প্রার্থী ও জামাতের ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ৯টা থেকে ১১টা ১২টা পর্যন্ত যে প্রোগ্রাম চলবে, সেই প্রোগ্রামে কয়েক লক্ষ বাউফলবাসী এখানে উপস্থিত হয়ে আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লার প্রতীক বিজয় করার একটা আগাম বার্তা তারা এখান থেকে প্রদান করবে। এদিকে পিরোজপুরে ডাক্তার শফিকুর রহমানের জনসভা উপলক্ষে গত ৩ দিন ধরে দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা সহ আনুষাঙ্গিক সব কাজ শেষ করা হয়েছে। এই বাউফলবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে আগামীকালকে সভাটা সার্থক এবং সফল হবে আমি আশা পোষণ করি। জামাতে আমিরের সফর উপলক্ষে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি যেহেতু মানবিক নেতা হিসেবে ইতিমধ্যে তিনি খ্যাতি লাভ করেছেন, পিরোজপুরবাসী সেটা গ্রহণ করবে এবং তিনি আমাদের আগামী পিরোজপুরের এবং বাংলাদেশ গড়ার জন্য তিনি যে বক্তব্য পেশ করবেন, আশা করি সেটা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। সমাবেশে জামাতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতু সহ বাকি নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। শাকিলা সিথি, ৭১। পটুয়াখালী ২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষে নির্বাচনী জনসভায় যাচ্ছেন আজ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় পটুয়াখালীর বাকি ৩টি আসনের ১১ দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, জনসভা উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন? দলের আমির কখন পৌঁছাবেন? নেতাকর্মীরা জনসভা নিয়ে কি বলছে? বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসতেছেন। এখানে পটুয়াখালী ২ আসনের যে সংসদ সদস্য প্রার্থী ১১ দলীয় জোটের এবং জামাতের কেন্দ্রীয় মহানগরের যে দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হলো। এখানে জেলার বাকি ৩টি আসনের যারা প্রার্থী রয়েছে তাদেরকেও এখানে পরিচয় করিয়ে দেওয়া হবে। এখানে বাকি ৩টি আসনে পটুয়াখালী জেলার পটুয়াখালী ১-এ এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবি পার্টির সিনিয়র সহসভাপতি ডাক্তার ওহাব মিনারকে, এবং এছাড়া পটুয়াখালী ৩-এ জামাতের আর একজন প্রার্থী মোহাম্মদ শাহ আলম। এছাড়া পটুয়াখালী ৪ এখানে নমিনেশন দেওয়া হয়েছে খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। আমি তো আপনাকে এই যে বাউফলের পাবলিক মাঠ, এখানকার যে প্রস্তুতি সেটা আপনাকে আমি দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে, জমা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভলান্টিয়ার যারা আছে তারা নিজ দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এখানে জড়ো হয়েছে, এবং সাধারণ যে কর্মী তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখন মাঠটা অনেকটা ফাঁকা ছিল, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে মাঠে কিন্তু লোকজন জমা হতে শুরু করেছে। আমরা যতটা জেনেছি এখানকার আয়োজকদের পক্ষ থেকে যে ডাক্তার শফিকুর রহমান ঢাকা থেকে রওনা হয়ে বরিশালের পাথারহাটে প্রথম জনসভায় সকাল ৯টায় বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি পটুয়াখালীর বাউফলে আসবেন
এবং আশা করা যাচ্ছে যে এখানে তিনি 10টা থেকে 11টার মধ্যে এসে পৌঁছবেন, এমনটাই আমাকে জানানো হয়েছে। আপনার জ্ঞাতার্থে আর একটু জানাচ্ছি যে এই জনসভাকে কেন্দ্র করে এই অঞ্চলের যে জামাত বা 11 দলীয় যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তারা এখান থেকে তাদের যে নেতা ডাক্তার শফিকুর রহমান তার কাছ থেকে একটা বার্তার অপেক্ষা রয়েছে। তাদেরকে সে কি বার্তা দেয় এবং আগামীর নির্বাচন এবং জনসভা নিয়ে যে আগামীর যে নির্বাচন, তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং তারা কি করবে, এই বার্তাটাই হয়তো বা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ডাক্তার শফিকুর রহমান এখানে আসবেন। চৈতি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।